এভাবে আমাদের মাঝে বিজয় নিঃশ্বাস ছড়িয়ে দেন, তার সাথে সাথে আপনাদের ভালোবাসা আমাদের মাঝে ছড়িয়ে দেন। জন্মের পরে জাতির আপাকে ছাড়া প্রথমেই 16 ডিসেম্বর পালন করলাম। ডিসেম্বর 30 লাখ শহীদকে জানাই দোয়া ও ভালোবাসা। তাদের জন্য আমরা এই দেশটা পেয়েছি, তাদের জন্য আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি, তাই তাদেরকে ভুলে গেলে চলবে না। ঠান্ডা কি আর আসে একা, ঠান্ডা মানে স্বপ্ন দেখা, ঠান্ডা এখন মারছে সবাই রে। এই গানটার মর্ম একমাত্র অবিবাহিত ছেলেরাই বুঝবে। এই শীতের মধ্যে আশেপাশে সবাই বিয়ে করে ফেললো, আমি এখনো বিয়ে করতে পারলাম না, এটা কোনো কথা হইলো? যেই বয়সে বাচ্চারা ফিটার নিয়ে ঘুরে, আর এই বয়সে এই বাচ্চাটা বাবুসির মতো রান্না করতেছে। কারণ এই ছবির সাথে সাথে আমি শক্তি পাই, আর আমার কাছে মনে হয় এটা আমার বেঁচে থাকার প্রেরণা। রুকো যারা, সবার করো। এই হচ্ছে আবাসিক হোটেলে কটকা আপা। আপাকে কেন জানলে চিনা চিনা লাগতেছে। ও এবার চিনতে পারলাম, এ হচ্ছে আমাদের কেক আপা, যার মুখে টুকাই ছেলে পেলে কেক ছুঁড়ে মারছিল। শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না। চাচাকে জিজ্ঞাসা করা হয়েছিল শীতের মধ্যে দিনকান কেমন চলতেছে, আর চাচাও সাদা শীতে উত্তর দিয়ে দিল, আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা আর কিছু চাই না, আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তুলে দাও। ময়ূকবাবু মলম বিক্রেতা ছিলেন, ভালো কথা। যৌনপুলির দালাল ছিলেন, এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু ভিক্ষা ব্যবসা কবে থেকে শুরু করলো যে আমাদের কাছে জমি ভিক্ষা যাচ্ছে? আমরা ইন্ডিয়ার জন্য ব্রাহ্মণবাড়ির পোলাপান যথেষ্ট, ব্রাহ্মণবাড়ি বলে পুরা সন্ত্রাস, তার লাগে আমরা যথেষ্ট আছি ইনশাল্লাহ। আমি মনে করি যারা ব্রাহ্মণবাড়ির পাশে যারা আছি, ইন্ডিয়া লাগে আমরা যথেষ্ট ইনশাল্লাহ। আমরা একমত, আমরা ভারতে ছাড়তাম না, আমরা জান জীবন দিয়া ধরম তারার দেহ। চাচা কিন্তু একদম ঠিক কথা বলেছে, ভারতের জন্য ব্রাহ্মণবাড়ি যথেষ্ট। কারণ যে গ্রামে 5 টাকার জন্য 2 গ্রামের মধ্যে সংঘর্ষ হয়, আর ভারতের জন্য ব্রাহ্মণবাড়ির লোক বাস নিয়ে অপেক্ষা করতেছে। এখন শুধু দেখার পালা ভারতের লোক চট করে কিংবা পট করে ঢুকে কিনা। এটা কি অদ্ভুত জাতি! ওইখানে হাগু করলো, ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো, সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে, তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো। লজ্জা! তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন। মানে আমি বুঝি না, ভারতের কি খেয়ে দিয়ে টয়লেট ছাড়ার কোনো কাজ নাই? ভারতের বাংলাদেশের পিছনে মাথা না কামিয়ে ভারতের টয়লেটহীন জনগণের পিছনে মাথা কামানো উচিত। 1 বা 2 নয়, একসঙ্গে 7 স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন কুষ্টিয়ার রবিজুল। সবাই মিলে হ্যাপি আছি। মায়ের মানত এবং শখের বশেই নাকি 7 বিয়ে করেছেন তিনি। মানুষ এক বউকে নিয়ে সংসার সামলাতে হিমশিম খেয়ে যায়, আর এদিকে বাইয়া মা 7টা বিয়ে করে সংসার চালাচ্ছে। তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে সারা দেশ। উত্তরাঞ্চলের কয়েক জেলায় 2 দিন ধরে দেখা নেই সূর্যের। রাত নামলেই পুরো শক্তি নিয়ে হাজির হয় ঠান্ডা। ছেঁড়া চাদর মুড়ি দিয়ে শুয়ে বসে রাত কাটাচ্ছেন। এদিকে আমরা শীতের আমেজকে উপভোগ করতেছি, আর এদিকে রাতে কম্বলহীন মানুষরা কষ্ট করতেছে। তাই আমাদের উচিত যার যেই পরিমাণ সামর্থ্য আছে তাই নিয়ে সাহায্য করা তাদেরকে। শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। দুজনের খুব ভালো 18 মতো সম্পর্ক, খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক, এটা আমরা জানি। কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকম ভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ভারত তার বর্ডার দিয়ে বাংলাদেশের মানুষকে ঢুকতে দিবে না, বাংলাদেশের মানুষকে চিকিৎসা সেবা দিবে না, অথচ শেখ হাসিনাকে বসিয়ে বসিয়ে আপ্যায়ন করতেছে। সে কি বাঙালি না? আমি এটা বুঝি না। ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন পরিবারের সদস্য হয়ে যাও। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে দাও। সবাইকে ধন্যবাদ।